আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের লম্বক ট্যুর শুরু। তো লম্বকে আমরা মাতারাম এরিয়াতে ছিলাম। মাতারাম এরিয়াতে আমরা কিছু বিচে গিয়েছিলাম ঘুরতে। এটা হচ্ছে একটা বিচ মাতারামের। মানে পানির যে ঢেউ, মানে আমাদের বঙ্গোপসাগরের ঢেউয়ের কথা মনে পড়ছিল বারবার। তো এখানে সানসেট দেখার ইচ্ছা ছিল, কিন্তু সময় বেশি দিতে পারিনি বলে সানসেট দেখা হয়নি। এখানে কিছুক্ষণ থেকে তারপর আমরা চলে যাই আরেকটা এরিয়াতে, সেটা হচ্ছে সেনারু এরিয়া। এই হচ্ছে আমাদের রিসোর্ট সেনারু এরিয়াতে। এখান থেকে রিনজানির যে ভিউ, মানে মাথা নষ্ট ভিউ। মানে যে কেউ এখানে আসলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে বাধ্য। মানে মনে হচ্ছিল স্বর্গের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি, এত সুন্দর লাগছিল। তো রিনজানির ভিউ পাচ্ছিলাম না, মূলত মেঘে ঢাকা ছিল। মূলত এই ভিউটা দেখতে হলে সন্ধ্যার পর বা অনেক ভোর সকাল উঠতে হয়। আমরা দুপুরে চেক ইন করেছিলাম। এ হচ্ছে আমাদের রিসোর্ট। তাই দুপুরে চেক ইন করার কারণে মূলত ওই সময়টা দেখতে পারিনি। বাট পরে সন্ধ্যার দিকে বা পরের দিন সকাল ভোরবেলা উঠে আমরা যে ভিউ পেয়েছি সেটা মাথা নষ্ট ভিউ। তারপর সারাদিন সেখানে থেকে ওই দিন গোসল টোসল করে পরের দিন আমরা চিন্তা করেছিলাম আরেকটা এলাকাতে যাব, সেটা হচ্ছে সেম্বালুন বলে। রিসোর্টের লোকেশনের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব রিসোর্টের যে লোকেশন। এই তো মানে এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ ভালোই লাগবে, মানে মন খারাপ হবার কোনো চান্সই নেই। তারপর আমরা সেম্বালুন যাওয়ার জন্য একটা বাইক ভাড়া করি। সেম্বালুন এরিয়াতে যাচ্ছিলাম আর ভিউ দেখছিলাম যে পাহাড়ের গায়ে মেঘগুলো কিভাবে, মানে অসাধারণ। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না, নিজের চোখে বাস্তবে না দেখা পর্যন্ত এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আসলে আল্লাহ যে পৃথিবীটা কতটা সুন্দর করে বানিয়েছে সেটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না মনে হয়। আমি চিন্তা করি যে পৃথিবীটা এত সুন্দর, তাহলে জান্নাত বা বেহেশতই জানি কত না সুন্দর। জান্নাতের ব্যাপারে যেখানে বলাই আছে যে যে চোখ কখনো দেখেনি, যে অন্তর কখনো কল্পনাও করেনি, জান্নাত এতটাই সুন্দর। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর মেঘগুলো মনে হচ্ছিল আমাদের কাছে চলে আসছে। উপরের দিকে যাওয়ার কারণে প্রচুর ঠান্ডা মনে হচ্ছিল। মানে আমরা যতই উপরের দিকে যাচ্ছিলাম ততই ঠান্ডা লাগছিল, মানে ঠান্ডা মনে হয় বাড়ছিল। এখানে মূলত এই জায়গার যে কৃষক আছে, যারা প্রান্তিক কৃষক যারা, তারা মূলত এখানে চাষবাস করেন। মানে এখানে মনে হচ্ছিল যে চাষবাস করে জীবন পার করে দেওয়া যাবে, এত সুন্দর জায়গা, এত সুন্দর ওয়েদার। মানে আমাদের দেশের কৃষকরা যদি থাকতো মানে সারাদিন চাষবাসই করতো, এখানে শুয়ে বসে ঘুমাতো। মানে আমার মনে হচ্ছিল আমাকে যদি চাষবাসে লাগিয়ে দেয় আমি এখানে আজীবন থাকতে পারবো, এতটাই সুন্দর। তো এখান থেকে আমরা রিনজানি দেখতে পাচ্ছিলাম, মেঘগুলো মনে হচ্ছিল পাহাড়ের গা ঘেঁষে। এখানে কাঁচামরিচ, বিশাল সাইজের কাঁচামরিচ, এক একটা অনেক বড় বড় কাঁচামরিচ। এখানে মূলত স্ট্রবেরি, কাঁচামরিচ, ক্যাপসিকাম, তারপর আরও অনেক ধরনের শাকসবজি তারা চাষ করে। আমরা একটা স্ট্রবেরি বাগানে যাই, স্ট্রবেরি বাগানে যেই স্ট্রবেরি দেখি এবং পরে স্ট্রবেরি কিনে খাইলাম। বাংলাদেশে তো এত সহজ স্ট্রবেরি পাওয়া যায় না কোথাও, আর পাওয়া গেলে অনেকটা টক হয়, এতটা মিষ্টি হয় না।
মানে ভিউ যে মাথা নষ্ট ভিউ, আসলে কিছু বলার নাই। এই একটা স্ট্রবেরি বাগান, এখানে দেখতে দেখতে ভালোই লাগছিল। মানে স্ট্রবেরি বাগানে কখনো যাওয়া হয়নি, এই প্রথম যাওয়া। এখানে আবার কি জানি ডিম পেড়ে রাখছিল, আমি কনফিউজ ছিলাম। তো স্ট্রবেরি বাগান দেখে এখানে কিছুক্ষণ ঘুরে ছবি টবি তুলে তারপর আমরা সেনার ও সেম্বালুনের উপরের দিকে, এখানে মেঘগুলো দেখা যাচ্ছে, এই দিক দিয়ে যাওয়া যায়, একটা রাস্তা আছে, কিন্তু এত দূর পর্যন্ত যাওয়া যায় না। মানে এইখানে টেম্পারেচার মনে হচ্ছিল বাংলাদেশের শীতের সময় ডিসেম্বর জানুয়ারির দিকে যেরকম ঠান্ডা পড়ে ঠিক এরকম নাক ঠান্ডা হয়ে যাচ্ছিল আমার। প্রায় 10 মিনিট ছিলাম, 10 মিনিটে মনে হচ্ছিল যে আমি শীতে জুবুথুবু অবস্থা হয়ে গিয়েছিল। এখানে অনেক বানর আছে। এই তো আমাদের এটা ছিল উপর থেকে ভিউ, আমরা তখন নিচে থেকে দেখেছিলাম, এটা হচ্ছে উপর থেকে। ওইটাই হচ্ছে আমরা যে কিছুক্ষণ আগে যেই ইয়েগুলোতে ছিলাম সেটাই হচ্ছে এইখানে। তো এই হচ্ছে আমাদের আজকের দিনের ব্লগ লম্বকে। আমি বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।